আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দেখেন, আজকে আমরা সিলেট পাথর উত্তোলন সমিতি নিয়ে এখানে বসছি। কেন? 2019 সনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না। আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে, এটা আসলে পরিবেশ কিছু না। এগুলোর মূল হলো ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা। ভারত থেকে প্রতি বছর $5 মিলিয়ন পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর, অথচ আমাদের দেশ থেকে, আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি। সেই ব্রিটিশ থেকে আজ পর্যন্ত 2019 পর্যন্ত পাথর উত্তোলন হচ্ছিল, তখন পরিবেশ নষ্ট হয় নাই। হঠাৎ করে 2019 সনে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে, এটা মানা যায় না। আমি মনে করি এটা ভারতের চক্রান্ত, এটা ভারতের ইশারায় করা হয়েছে। তারা যেন তাদের নিম্নমানের পাথর আমাদের দেশে বিক্রি করতে পারে। এর জন্য আমাদের পাথর তুলতে বাধা দিয়ে মাত্র তাদের ভিতর থেকে পাহাড় কেটে আমাদের দেশে পাথর তারা এক্সপোর্ট করতেছে, অথচ তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না, আর আমাদের নদীর থেকে পাথর তুলে পরিবেশ নষ্ট হবে কেন? বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে, নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে। আপনি দেখেছেন যে সুনামগঞ্জ, সিলেটে কখনোই বন্যা হতো না, এখন বন্যা সৃষ্টি হওয়ার কারণটা কি? দ্রুত গতিতে পানি না নামার কারণ। আর পানি নামবে কিভাবে? যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের দেশকে ডুবিয়ে মারার একটা চক্রান্ত চলতেছে। এটা শুধু পাথর উত্তোলন নিষেধ নয়, বরং প্রতি বছর যেন আমাদের দেশের মানুষ পানিতে ডুবে মরতে পারে তারও একটা ব্যবস্থা করা হয়েছে। কাজে এর থেকে আমরা পরিত্রাণ চাই। কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে, এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি অচিরেই পাথর তোলার অনুমতি প্রদান করুন। আর যদি আপনি অনুমতি প্রদান না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নথি স্বীকার করেছেন। যেহেতু এটা ভারত আমাদেরকে এই আইন করতে বাধ্য করেছে, এটা দেশীয় কোনো আইন হতে পারে না। দেশের লস করে, দেশের ধ্বংস করে, দেশকে ডুবিয়ে পরিবেশের দোহাই দিয়ে আজকে পাথর উত্তোলন বন্ধ করার আইন, এটা বাংলাদেশের স্বার্থ হতে পারে না, বরং এটা ভারতের স্বার্থই হতে পারে। এর জন্য আমি আমার যে সমস্ত ভাইয়েরা আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের দেশীয় সম্পদ রক্ষা হবে, পরিবেশ সুন্দর হবে এবং প্রতি বছর 5 বিলিয়ন ডলারের পাথর আমদানি করতে হবে না এবং প্রতি বছর পানিতে ডুবে মরতে হবে না এবং হাজার হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের দরিদ্রতা মোচন হবে, আমাদের অর্থনৈতিক চাঙ্গা হবে। কাজে আল্লাহ আমাদের সবাইকে একই সাথে এই কাজগুলি করার তৌফিক দান করেন। আপনারা জানেন যে 2019 থেকে সিলেটের সব বিভাগে যত পাথর কুয়ারি আছে পরিবেশের দোহাই দিয়ে বিগত দিনের ফেসিবাদ সরকার বন্ধ রেখেছে। আমরা যেটা জানি এবং বুঝি, যেহেতু আমরা বর্ডার বেল্টে বাস করি, ভারতের সাথে আমাদের বিভিন্ন ধরনের টুকিটাকি বিজনেস আছে। আমরা যেটা জানি যে আপনি জানেন যে দেশে ডলার সংকট, কিন্তু আসলে এই আমাদের পাথর কোয়ারি বন্ধ রেখে ভারতের নিম্নমানের পাথরের বাজার বাংলাদেশে তৈরি করার জন্য পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারি বন্ধ করা হয়েছে। এটা যে ক্ষমতা লং টাইম করার জন্য, ভারতকে খুশি করার জন্য এটা একটি পায়তারা বলে আমরা মনে করি। আমরা সাহস করে বিগত দিন অনেক কিছু বলতে পারিনি। আমরা যদি পাথর কোয়ারি নিয়ে কোনো কথা বলেছি, আমাদেরকে ডিজিএফআই, এনএসআই দিয়ে বা বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে। আমরা ব্যবসায়ী মানুষ, আমরা তো কোনো ধরনের রাজনৈতিক এখানে করতে পারি না। আমরা সাধারণ শ্রমিকের পক্ষে কথা বলেছি, ব্যবসায়ীদের পক্ষে কথা বলেছি এবং এখন সময় এসেছে কথা বলার, সময় এসেছে নিজের দেশের জন্য কাজ করার এবং এই লক্ষ
সরাসরি 10 লক্ষ মানুষের কর্মসংস্থান, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোটি মানুষের কর্মসংস্থান এই পাথর কোয়ারি। যদি পাথর কুয়ারি খুলে দেওয়া হয় তাহলে প্রথম হইল ভারত ক্ষতিগ্রস্ত হবে, সে আর ডলার নিতে পারবে না, তার নিম্নমানের পাথর বাংলাদেশে বিক্রি করতে পারবে না। আমাদের কি উপকার হবে? আমাদের উপকার হবে, আমাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং বিগত 15 বছর যে ব্যবসায়ীরা তার বিটে বাড়ি বিক্রি করে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে হয়তো ফিরে আসবে, তার ব্যাংক লোনও আছে, সে জর্জরিত, সেখান থেকে ফিরে আসবে। দেশ কি লাভবান হবে? দেশ লাভবান হবে, তার ডলারটা সেভ হবে। এবং আপনারা জানেন যে উনারা নদী থেকে পাথর কোয়ারি তুললে পরিবেশ নষ্ট হয়ে যায়। ঠিক 5 কিলোমিটার ভিতর থেকে, ঠিক 1 কিলোমিটার ভিতর থেকে ইন্ডিয়ার সীমানা থেকে পাথর পাহাড় কেটে তারা আমাদেরকে এক্সপোর্ট করতেছে এবং নিম্নমানের পাথর। এটার সাথে আমরা জড়িত, পাথর ব্যবসা আমরা করি, আমরা বুনিয়াদী ব্যবসায়ী পাথর ব্যবসা। এত নিম্নমানের পাথর আমরা, কিন্তু সরকার যেটা চাইছে বিগত দিন সরকার, আমরা করতে বাধ্য হয়েছি। আমরাও ইম্পোর্ট করেছি, যেহেতু কোয়ারিতে পাথর নাই, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, আমরা বিভিন্ন কনস্ট্রাকশনের পাথর সাপ্লাই দিই, আমরা এই নিম্নমানের পাথর আনতে বাধ্য হয়েছি। কিন্তু এখন সময় এসেছে দেশবাসী সজাগ হওয়ার এবং যারা আমার উপদেষ্টারা যারা দেশ চালাচ্ছেন, এখন যদি একই জিনিস 15 বছরের আগের যে বিষয়টা, একই জিনিস যদি এখনো চলে, এটা চলতে দেওয়া যায় না। এখনো ভারতের মানুষ বাংলাদেশে কাজ করতেছে, এখনো ওরা চায় পাথর কোয়ারি বন্ধ থাকুক এবং ইন্ডিয়ান মালটা ইম্পোর্ট হোক। আমি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাই, আমাদের ডলার সংকটের সময়, কর্মসংস্থান নাই, এই সময় একবারে উপযুক্ত সময় হলো এখন ভারতের পাথর ইম্পোর্ট বন্ধ করে আমাদের পাথর কোয়ারি খুলে দেওয়া। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। বিগত সরকারের আমলে আপনারা এরকম কোন অভিযোগ বা কনফারেন্স করেছেন কিনা? আমরা করেছি, মানে শত শত মিছিল মিটিং করেছি এবং সিলেটে এরকম আন্দোলন হয়েছে, এটা রিস্কাল চলে নাই এই পাথর কোয়ারি চলার দাবিতে। কিন্তু আপনারা জানেন এই দেশে বুটের রাজনীতি ছিল না, বুট থাকতো না। বুট থাকলে এই পাথর কোয়ারি বন্ধ হতো না। এত মানুষের কর্মসংস্থান, যদি বুট থাকতো ঠিকই বুটের বয়ে হইলেও আমাদের এই পাথর কোয়ারি খুলে রাখা হতো। এই সর্বশেষ যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রধান উপদেষ্টা, তার কাছে আপনি কি প্রত্যাশা থাকবে? আমরা জানি আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সমাদৃত। আমরা জানি যে উনি অবশ্যই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এবং সঠিক সিদ্ধান্ত নেবে। এই 10 লক্ষ মানুষের কর্মসংস্থান সরাসরি ফিরে পাওয়ার যে ব্যবস্থা করবেন, আমাদের ডলার সেভ করার ব্যবস্থা করবেন। ভারতের যত আগ্রাসন এবং ভারত যেভাবে আমাদেরকে ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে, আমাদের কর্মসংস্থান ভারতে হয়ে গেছে পাথর বন্ধ হয়, এটা আমাদের খুলে দেবেন। আমার প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, আর না হয় দেশের মানুষ, সিলেটের মানুষের সিদ্ধান্ত নেবে এর কি করবে না করবে। আপনার নাম, পরিচয়? আমার নাম ইলিয়াস উদ্দিন লিপু, আমি পাথর ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক এবং FBCCI মেম্বার। ধন্যবাদ।